মা আন্দোলন গেলাম আমার পোলার 4 তারিখে ফোনটা 12টা একটু শুন করলো যে মা আমি ঢাকা স্বাভাবিকের মধ্যে আছি আমি হাসপাতাল ফিরে নিব না জানিব দাম আর না মা। বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় গত 4 আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন শাহাদাত হোসেন। পরে ওই দিন রাতেই বন্ধুদের সঙ্গে সাভার যান তিনি। সেখান থেকেই সরকার পতনের আন্দোলনে ঢাকার সাভারে যোগ দিয়ে নিখোঁজ হন। ওই দিন বিকেলে শাহাদাত তার মাকে ফোন করে জানিয়েছিলেন সাভারে অনেক গোলাগুলি হচ্ছে, হয়তো বাসায় ফিরতে পারবেন না তিনি। এরপর আর খোঁজ মেলেনি তার। যে নম্বর থেকে শাহাদাত ফোন করেছিলেন সেটিও তখন থেকেই বন্ধ রয়েছে। উনি আসলে আমাদের গ্রামের একটা ভালো ছেলে ছিল। 3 তারিখ শুনলাম যে ওদের বাড়িতে কান্নাকাটির শব্দ শুই না, আগে আসলাম। আগে আসার পরে শুনলাম যে ঢাকা শাহবাগ থেকে নাকি ফোন করছিল যে আমি আর বাড়িতে নাও যাইতে পারি ওর মার কাছে। তখন ওর মা কান্নাকাটি করতেছে, এটা শুই না আমরা সবাই আসলাম, আশেপাশে যারা আছে তারা আসলো। আসার পরে চিন্তা করলাম যে আসলে একটা ছেলে এই আন্দোলনে গেলে পাশের বাড়ি তো আমরা, এখন ওর মা বাবা সবাই কান্নাকাটি করতেছে বাড়িতে। আগে আসা দেখলাম, এইটুকু আমরা জানি। সে নিখোঁজ, আজ পর্যন্ত তার কোনো সংবাদ পাওয়া যাচ্ছে না। তার বাবা আব্দুল হালিম এই শাহাদাতকে অনেক জায়গায় খোঁজ খবর নিচ্ছে। তো ছেলের বাবা যে বর্ণনা দিল, ঢাকাতে সে সমস্ত জায়গায় লাশ রিসিভ করে তার ছেলের অনুসন্ধানের জন্য গেছে, কিন্তু তার কোনো নিশানা সে পায় নাই। তো ছেলেরা যে আসলে আন্দোলনে মারা গেছে এই হিসাবে আমরা বুঝতে পারতেছি যে তার সমপাঠী সাইদুল বলতেছে যে আমি আর শাহাদাত এরকম টাঙ্গাইলে আন্দোলনের মধ্যে অংশগ্রহণ করছিলাম, ওখান থেকে শাহাদাত ঢাকাতে চলে গেছে। নিখোঁজ শাহাদাত হোসেন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার আলীপুর গ্রামের আব্দুল হালিম ও আসমা খাতুনের একমাত্র সন্তান। সরেজমিনে গিয়ে দেখা গেছে ঘটনার পর থেকে প্রতিবেশীরা শাহাদাতের বাড়িতে গিয়ে তার পরিবারকে সান্ত্বনা দিচ্ছেন। মা আসমা খাতুন ছেলের শোকে পাগল প্রায়। অনেক খোঁজাখুঁজির পরও ছেলের সন্ধান না পেয়ে হতাশ দিন কাটছে তার। মা আন্দোলন গেলাম আমার পোলার 4 তারিখে ফোনটা 12টা একটু শুন করলো যে মা আমি ঢাকা স্বাভাবিকের মধ্যে আছি আমি হাসপাতাল ফিরে নিব না জানিব দাম আর না মা। আন্দোলন চলতেছে না ঘরে বাবার ফোন কেটে দিচ্ছে আর ফোন ধরে না, আমি আর আমার বাবার কথা শুনি না। আমার সোনায় আর 4 তারিখের পরের থেকে আমার হাতে আর একটা মনে কথা কয় না। ছেলে 3 তারিখে বাড়িতে থেকে ওর মার কাছ থেকে বলে গেছে যে আমি ঢাকায় গেলাম, আমার কাছে কোনো কিছু বললে জানাই, আমি আমার কাছে বললে আমি না করবো চাইতে মনে হয়, যার কারণে আমাকে বলে গেছে। 4 তারিখে দুপুর টাইম এই সময় ফোন দিচ্ছে ওর মায়ের কাছে, ফোন দিয়ে বলছে যে এখানে একটা গোলাগুলি চলতেছে, কিছু আমার বাড়িতে যাইতে পারি কিনা আল্লাহ এই পর্যন্ত লাস্ট কথা। জীবিত বা মৃত এক নজর দেখার আকাঙ্ক্ষা শাহাদাতের স্ত্রী জিয়াসমিনের। এখন আর কাঁদতে পারেন না তিনি। স্বামী হারানোর শোকে কাঁদতে কাঁদতে চোখের পানি শুকিয়ে ফেলেছেন। 4 তারিখে বললো যে আমি আন্দোলনে 3 তারিখে আন্দোলনে গেছে, 4 তারিখে শেষ কথা হয়েছে। তারপর থেকে ফোন ফোনে আর যোগাযোগ নয়, যতবারই ফোন দেয় খালি ফোন বন্ধ। এখন তার খোঁজে পাওয়া যায় ঢাকা সাভার। তখন 10-11টা বাজে বললো গেতে দুপুর, তারপরে থেকে ফোন দিয়ে আর ফোন করে। গত 3রা আগস্ট বঙ্গবন্ধু সেতুপূর্ব গোলচত্বর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন শাহাদাত। পরে ওই দিন রাতেই আন্দোলনে যোগ দিতে বন্ধুদের সঙ্গে সাভারে যায় সে। এরপর 4 আগস্ট সকালে তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা বলে শাহাদাত। স্ত্রীকে ফোনে জানান খুব দ্রুতই বাড়ি ফিরবে সে। এরপর ওই দিন বিকেলে শাহাদাত তার মাকে অন্য একটি মোবাইল ফোন দিয়ে ফোন করে জানান সাভারে পরিস্থিতি খুবই ভয়াবহ, সেখানে শুধু গুলি আর গুলি হচ্ছে, কোনো দিকে যাওয়ার মাধ্যম নেই, সেখান থেকে ফিরতে পারবে কিনা তা নিয়ে মাকে শঙ্কার কথা জানান তিনি। এরপর সেই ফোনে বারবার যোগাযোগ করলেও আর সংযোগ করতে পারেননি তার মা, কারণ ফোনটি এরপর থেকেই বন্ধ পাওয়া যায়। ঘটনার পর শাহাদাতের বাবা ঢাকার বিভিন্ন হাসপাতালের মর্গে ছেলের মরদেহ খুঁজেছেন। এছাড়া আত্মীয় স্বজন সহ বিভিন্ন জায়গায় খুঁজেও তার সন্ধান পায়নি পরিবার। মরিয়ম মিম,
ঢাকা পোস্ট।